আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনার বিচার চেয়ে আইসিসিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি। এবার তোড়জোড় চালানো হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের কারিগরদের উপর। আর হচ্ছে ভারতের সহায়তায় ষড়যন্ত্রের চেষ্টা করছে আওয়ামী লীগ, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ জানিয়ে দেব, খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করার চক্রান্ত করছে, বলছেন মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশে ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য জাতিসংঘের নেতৃত্ব পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাজ্য মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে পাঠানো একটি চিঠিতে সংগঠনটি গত কয়েক সপ্তাহ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানায়। চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং কমনওয়েলথ মূল্যবোধ বহন করে। শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনটির তিন সমন্বয়ক, আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার এবং বাংলাদেশের বিষয়ক রাজনীতি ও গণতন্ত্র বিষয় বিশ্লেষক আতাউল্লাহ ফারুক। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের উপর গণহত্যা হয়েছে এবং তা তৎকালীন বাংলাদেশ সরকারের নির্দেশে। ক্ষমতাচ্যুত বাংলাদেশি শাসকের আদেশের বাইরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এমন কোনো প্রমাণ নেই। এছাড়া 12 আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে একজন বাংলাদেশি পুলিশ অফিসারকে পূর্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বলছেন, আমরা যখন গুলি করি তখন একজন মারা যায় এবং অন্য একজন আহত হয়, শুধু একজন পড়লেও বাকিরা যায় না স্যার। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এমন প্রমাণ রয়েছে। তৎকালীন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা এই মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী হতে পারেন। এছাড়াও হাসিনা শাসন আমলে 600 জনেরও বেশি ব্যক্তি গুমের শিকার হন। তাদের পরিবার থেকে তুলে নিয়ে গোপনে আটকে রাখা হয়। বাংলাদেশে তৎকালীন সরকার গোপন আটক ও নির্যাতনের অস্তিত্ব নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা বলছে, যদিও এ ধরনের গোপন টর্চার সেলের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট এসব গোপন টর্চার সেল থেকে ফিরে এসেছেন অনেকে, দিয়েছেন তাদের উপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা। তারা এখন বেআইনি অপহরণ, জোরপূর্বক গুম এবং নির্যাতনের মতো মানবতা বিরুদ্ধে অপরাধ সম্পর্কেও প্রমাণ সরবরাহ করতে পারেন। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক তদন্ত ও বিচারের জন্য সবচেয়ে কার্যকর সংস্থা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশই আইসিসির সদস্য হওয়ায় সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনা এবং তার সহযোগী কর্তা ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা ব্যক্ত করেন জাস্টিস ফর বাংলাদেশ। এদিকে পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশি নয়, বিশ্ব ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা। দীর্ঘ 14 বছরও পিলখানা বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা কলকাঠি নেড়েছে তা জানা সম্ভব হয়নি। যাদের বিচারের মুখোমুখি হয়েছে তারা আসলে নেপথ্যের কারিগর নয়। যারা এ ঘটনার আসল কারিগর তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বের করা সম্ভব হবে না। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারান 57 জন সেনা সদস্য সহ 74 জন, আহত হন কয়েকশত। সূত্র জানায়, এখনই সময় পিলখানা হত্যাকাণ্ডের মতো বিশ্ব ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা তদন্ত করে নেপথ্য জড়িতদের বের করা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শহীদ কর্নেল কুদরত ইলাহীর ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান
সাংবাদিকদের বলেছিলেন, এ ঘটনার নেপথ্যে যারা ছিল তাদের সতর্ক করা যাচ্ছে না। তবে এই রহস্য উদ্ঘাটনের জন্য আমরা মনে করছি একটি সুপ্রিম জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা দরকার। এই কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত দোষীদের শনাক্ত করবে। এ ঘটনার পর আর্মি ও বেসামরিক প্রশাসন আলাদা আলাদা দুটি তদন্ত করছে। সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এই তদন্ত প্রতিবেদনগুলো প্রকাশ করতে হবে। নেপথ্যে কারিগর অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলছিলেন, নেপথ্যে যারা ছিল তারা অনেক শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয় এ ঘটনার পেছনে আরও লোক আছে। তবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, কিন্তু নেপথ্যে কারিগরদের সমাপ্ত করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। পিলখানা হত্যাযজ্ঞে নিহত মেজর মুস্তফা আসাদুজ্জামানের বড় বোন হুসেন আরা পারভিন বলেন, এ ঘটনার নেপথ্যে কারা, গত 14 বছর আমরা তাদের চিনতে পারিনি। আমাদের একটাই চাওয়া, আপনজন হত্যাকারীদের যেন বিচার দেখে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের যে সেই বীভৎস দৃশ্যাবলী এদেশের মানুষের মন থেকে আজও মোজা যায়নি। কতিপয় বিডিআর সদস্য যে হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারে সে কথা মানুষও বিশ্বাস করে না। তাদের অনেকেই মনে করেন পর্দার আড়াল থেকে কেউ না কেউ এই ঘটনার ইন্ধন জুগিয়েছে। সেই ইন্ধনদাতা কারা? তারা কি দেশেরই লোক? পিলখানা হত্যাকাণ্ডের অনেক আগে ঘটে যাওয়া কিছু ঘটনা বিচার বিশ্লেষণ করলে অনেকেই বলার চেষ্টা করছেন, কেবল কিছু সংখ্যক মাধ্যম সারির বিডিআর সদস্য দ্বারা এত বড় পরিকল্পনা করা সম্ভব নয়। এ ঘটনায় স্বার্থান্বেষী মহলের কোনো না কোনো সংশ্লিষ্টতা আছে। আদালতও পূর্ণাঙ্গ রায়ে তার এই প্রতিদ্বন্দ্বী বের করেছেন। বিডিআর বিদ্রোহের পেছনে ছিল স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। দেশ বিদেশে আলোচিত এই পিলখানা হত্যাকাণ্ডের মামলা রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালতে বলছেন, ওই ঘটনা ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সামাজিক নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। শুধু তাই নয়, ষড়যন্ত্রের মাধ্যমে একটি দক্ষ প্রশিক্ষিত বাহিনীকে ধ্বংসেরও চেষ্টা। বিডিআর জওয়ানরা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া সহ স্বাধীনতার সার্বভৌমত্বের উপর প্রত্যক্ষ হুমকির বহিঃপ্রকাশ ঘটিয়ে যে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে, সেই কলঙ্কের চিহ্ন তাদের বহুকাল বহন করতে হবে। এদিকে ভারতের সহায়তায় ষড়যন্ত্রের চেষ্টা করছে আওয়ামী লীগ। ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন খেলা শুরু হয়েছে সংখ্যালঘু, কিন্তু দেশে কেউ সংখ্যালঘু নয়। তারা আবার ষড়যন্ত্র করছে, কিছু একটা করে ভারতের সহায়তায় ফিরে আসার চেষ্টা করছেন। এদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, 69-71 দেখেছেন, 24 সালে দেখেছেন যে দেশের জনগণ কিভাবে জ্বলে উঠতে পারে। ভালো ভালোই আত্মসমর্পণ করেন যারা বাহিরে আছেন, এদিক ওদিক করছেন, ভালো হয়ে যান। সকলেই বিচারের মুখোমুখি হতে হবে।